আজকের ব্লগে আপনাদের সাথে গল্প করব কেনেডিয়ানরা এখানে কিভাবে ওদের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনটাকে ব্যালেন্স করে, কোথায় ওরা সীমারেখা বা বাউন্ডারি লাইনটা ড্র করে। আমাদের দেশে ফাদার্স ডে, মাদার্স ডে আমরা যে পালন করি এটা কিন্তু জাস্ট একটা নামকে ওয়াস্তে পালন করা, ওয়ারেজ এখানে ওরা কিন্তু লিটারেলি অনেক কিছু মেনটেন করে এবং অনেক বাউন্ডারি মেনটেন করে মা বাবা ছেলে মেয়ে এরকম ফ্যামিলিতে। তো আজকে আপনাদের সাথে এটাই গল্প করব। আমার বাসায় আমি ছোট্ট একটা হাইটি পার্টির আয়োজন করেছিলাম। লো বাজেট হাইটি পার্টি কিভাবে অ্যারেঞ্জ করতে পারবেন খুবই কম সময়ে, মাত্র একদিনেরও কম সময়ে আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি। কয়েকটা কুইক ফিক্স ঝটপট স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেমন গার্লিক ব্রেড দিয়ে একটু পিৎজার মতো বানিয়েছিলাম, তারপরে এই যে মাফিন দিয়ে একটা মজার বার্গারের মতো বানিয়েছিলাম, এটা স্লাইডার না বার্গার ছিল, অ্যান্ড বানিয়েছিলাম ফ্রুট চাট। আমার ফ্রুট চাট আমি আগেও অনেকবার শেয়ার করেছি, সবসময় অনেক মজা হয়, আশা করি ভালো লাগবে। তো চলেন শুরু করি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা কানাডার অটোয়া থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে। এটা ছিল মাদার্স ডে ওই সময়ের একটা ব্লগ, ক্ষমা চেয়ে নিচ্ছি, দিতে দিতে দেরি হয়ে গেল। এখন তো মাদার্স ডে ফাদার্স ডে সবই শেষ। তো আমি গিয়েছিলাম বাজার করতে, ওখানে গিয়ে দেখি খুবই সুন্দর সুন্দর গিফট হ্যাম্পার প্যাক করা আছে। এই যে দেখেন, একটা করে বেলুন আছে, তারপরে ফুলের গাছ আছে, কোনোটাতে আবার চকলেটস আছে, খুবই সুন্দর। এক একটার এক এক রকম প্রাইস রেঞ্জ, $20, আবার $30, $35, $40 এরকম করে আছে। তো কেনেডিয়ানরা মোস্টলি ওরা করবে কি, এখানে আসবে, একটা করে গিফট হ্যাম্পার পিক করবে অ্যান্ড দেন চলে যাবে ওদের বাবা মার সাথে মাদার্স ডে পালন করতে। ফাদার্স ডের জন্য একই রকম, অনেকে হয়তো এই রেডিমেড প্যাক করা এই গিফট হ্যাম্পারগুলো নিয়ে নিবে যাদের সময় অনেক কম, অনেকে হয়তো একটু সময় দিয়ে গিফট প্যাক নিজেরা বানাবে, অনেকেই আবার আমি দেখেছি একদম গিফট কার্ডও দিয়ে দেয়, মানে একদমই সময় নেই। এখানে সবার খুবই ব্যস্ত জীবন। এখানে কিন্তু 18 বছর বয়সের পর থেকে ছেলেমেয়েরা আলাদা থাকতে পছন্দ করে এবং মা বাবারাও চায় ছেলেমেয়েরা আলাদা থাকুক, ওরা ইন্ডিপেন্ডেন্ট হোক, এবং ওরা যে আলাদা থাকে ওরা কিন্তু নিজেদের হাত খরচের টাকাটাও নিজেরাই ম্যানেজ করে। ক্যাশ জব করে বিভিন্ন গ্রোসারি স্টোরে, তারপরে রেস্টুরেন্টে ওয়েটার ওয়েট্রেসের জব করে। অনেকের মা বাবা পড়াশোনার খরচটা দিয়ে দেয়, আবার অনেককে দেখেছি পড়াশোনার খরচটাও নিজেরাই যোগায়। তো বাংলাদেশ থেকে যখন চিন্তা করতাম তখন মনে হতো বাহ কি স্বাধীন জীবন, মা বাবা থেকে আলাদা থাকে, ওরা যা ইচ্ছা তাই করতে পারে। ওয়ারেজ এখানে এসে বুঝেছি, দেখেছি যে ওরা শুধু স্বাধীনতাটাই উপভোগ করে না, ওরা কিন্তু নিজেদের জীবন জীবিকাটাও তখন থেকেই বুঝতে শিখে যায় যে আমাদেরকে নিজেদেরটা নিজেদেরকেই করতে হবে। ওয়ারেজ চিন্তা করেন 17-18 বছর বয়সে আমরা কিন্তু বাংলাদেশে মা বাবার সাথে থাকি, তখন দুনিয়াদারির কিছুই কিন্তু আমরা জানি না। তো আসলে দুই দেশের দুই রকম কালচার, বাইরে থেকে আমরা কিন্তু জাজমেন্টাল হয়ে যাই, এবং এখানকার মা বাবারাও ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায়, বিয়ে শাদী করে, নিজেদের ফ্যামিলি শুরু করে, তখনও কিন্তু হস্তক্ষেপ করে না, মানে কোনো রকমের ইন্টারফেয়ার ওরা করে না। ওয়ারেজ আমাদের দেশে আবার দেখা যায় যে এতটাই বেশি স্পুন ফিট করে ছেলে মেয়েদেরকে যে বিয়ে শাদী হয়ে গেলেও দেখা যায় যে মা বাবারা, মানে বোথ ছেলের সাইডেও মেয়ের সাইডেও আমি বলছি, আমি কোনো বায়াসড কিছু বলছি না, যে সবাই দেখা যায় ইন্টারফেয়ার করে, তখন কিন্তু আবার প্রবলেম হয়ে যায়, অশান্তিটা হয়। এখানে এগুলো অনেকটাই কম, কারণ ওই যে একটা ইন্ডিপেন্ডেন্স, এবং মা বাবারাও গিল্ট ট্রিপে ফালায় না ছেলে মেয়েদেরকে যে আমার কোনো খোঁজ নেস না, আমার কোনো খবর রাখো না, কেন আসো না, এরকম মানে গিল্ট ট্রিপে ফেলে না ছেলে মেয়েদেরকে। ওয়ারেজ আমাদের দেশের আমাদের কালচারে এগুলো কিন্তু খুবই কমন। অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলিতে যে স্পেশালি ছেলেরা মানে নিজেদের লাইফটা ওয়াইফের সাথে বাচ্চা কাচ্চার সাথে ওভাবে স্পেন্ড করতে পারে না, কারণ কন্টিনিউয়াস ফ্যামিলি থেকে মোস্টলি দেখা যায় যে মাদার ইন লরা এরকম করে, যে প্রেশার আসে। আজকে বাজারে গিয়ে কেন জানি হঠাৎ এই কথাগুলো মনে হচ্ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে কয়েকটা ফ্রেন্ড আসবে, একটা হাইটি পার্টির মতো করব ভাবছি, কয়েকটা স্ন্যাক্স আইটেম বানাবো খুবই লো বাজেটে। তো চলেন শুরু করি। সব রকমের সবজিপাতি গতকালকে একটু রেডি করে রেখেছিলাম, এখন যা যা লাগবে সব কিছু বের করে নিয়েছি। এই সবজি চপ করতে না অনেক টাইম লাগে আসলে। তো প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি একটা গার্লিক ব্রেডের উপরে পিৎজার মতো, গার্লিক পিৎজা ব্রেড বলতে পারেন, এবং টেক্সাস টোস্ট বলে, এগুলো সব সুপার স্টোরে পাওয়া যায়। তো আমি কয়েক রকমের সবজি দিয়ে দিলাম, অলিভ দিয়েছি, মাশরুম দিয়েছি, আর বেল পেপার, আপনি চাইলে পেঁয়াজও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 রকমের চিজ, আমি অলওয়েজ প্রোভোলন অ্যান্ড মোজারেলা চিজটা ব্যবহার করি। এই প্রোভোলন চিজটা কস্কো থেকে নিয়ে আসি আমি, তাহলে দামে একটু কম পড়ে, অনেক মজা লাগে এই প্রোভোলন চিজটা, একটু সল্টি হয়, আপনারা ট্রাই করে দেখবেন।
আমি মনে করি যে আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আমি হাইলি রিকমেন্ড করব। এবং এই টোস্টটাই টেক্সাস টোস্টের উপরে কিন্তু অলরেডি গার্লিক বাটার দেয়াই আছে, আর কিছু লাগবে না, জাস্ট বেক করে নিব। আর এখানে আমি বানাচ্ছি একটা ডিপ, এখানে টক দই দিয়েছি, তারপরে রসুন, কাঁচামরিচ, ধনেপাতা আর লবণ দিব, অ্যান্ড দেন সুন্দর করে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। অনেক অনেক মজা এই সসটা হয়, চাটনির মতো বলতে পারেন, গ্রিন চাটনি বলে ইন্ডিয়ান ওরা, বাট ওরা অনেক রকম মশলা দেয়, জিরা টিরা, আমি ওগুলো কিছু দেই নাই, জাস্ট এভাবেই। আর এখানে ছোট ছোট কয়েকটা মাফিন নিয়েছি, এগুলো হোল হুইট মাফিন আমি নিয়ে এসেছি মেট্রো থেকে, অল্প একটু সেকে নিচ্ছি। বনরুটিও নিতে পারেন, বাট ওগুলোর মানে ক্যালোরি ভ্যালু অনেক বেশি। আমি একটু হেলদি রাখারও চেষ্টা করছিলাম। অলরেডি টেক্সাস টোস্টটা কিন্তু অনেক বেশি আনহেলদি, ওটা একদম ফুল বাটার দেয়া আছে, ভিতরে গার্লিক বাটার, খুবই মজা। আপনারা টেক্সাস টোস্টটা খেয়ে দেখবেন, মানে খুব ভালো লাগবে আপনাদের। তো আমার সসটা দেখেন রেডি, আমার মাফিনগুলো আমি একটু সেকে নিয়েছি। তো এক পিঠে আমি এই গ্রিন চাটনি বা গ্রিন সসটা লাগাবো, আর আরেক পিঠে আমি লাগাবো এই সসটা। যে কোনো রকমের সস আপনি নিতে পারেন, আমি একটু ঝাল ঝাল শ্রীরাচা সসটা নিয়েছি। আপনি চাইলে অনেক রকম সবজিও ব্যবহার করতে পারেন, আমি স্কিপ করেছি কারণ অলরেডি আমার অনেক আইটেম আছে সবজি দিয়ে। আর এই শামি কাবাবগুলো রেডিমেড, চিকেন শামি কাবাব আল সাফা ব্র্যান্ডের, মেট্রো থেকে নিয়ে আসছি, আপনারা ট্রাই করতে পারেন। তবে হ্যাঁ, ওদের চাপলি কাবাবটা বেস্ট, শামি কাবাবটাও ভালো, বাট চাপলি কাবাবটা আমি সবসময় নিয়ে আসি, ওটা আপনারা ট্রাই করবেন। তো এখানে আমি সসগুলো দিয়ে দিলাম, এভাবে করে আমি আমার টোস্টার ওভেনে এগুলো রেখে দিব, যখন গেস্ট আসবে তখন গরম গরম ওদেরকে টোস্ট করে দিব। গার্লিক ব্রেডটাও কিন্তু সেম, আমি আমার বড় ওভেনে, কনভেনশনাল ওভেনে যেটা 4 বার্নার দিয়ে রেখেছি, যখন ওরা আসবে তখন আমি বেক করে দিব। আজ কিছু দূর আমার এগিয়ে গিয়েছে এবং সকালবেলা উঠেই আমি পুরো বাসা ভ্যাকিউম দিয়েছি। এখন বেশ হাংরি লাগছিল, তো একটা পিঠা রুটি নিয়েছি, দেন আমি অমলেট নিয়েছি, একটা কাবাব নিয়েছি, আর সাথে খাবো এই গ্রিন চাটনিটা। এটা এত মজা লেগেছে এবং এটা কিন্তু অনেক হেলদি। আমি প্লেন ইয়োগার্ট টক দই নিয়েছি, মানে 0% যেটা, অ্যান্ড ধনেপাতা, কাঁচামরিচ, রসুন তো খুবই ভালো, আপনারা ট্রাই করে দেখবেন। এবং একটু অয়েল দিয়ে রাখতে পারেন, তাহলে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রাখলেও আপনি 7 দিন সংরক্ষণ করতে পারবেন। মেক শিওর কোনো ইউজড স্পুন যেন ভিতরে না ঢুকান, এভরি টাইম একদম পরিষ্কার স্পুন ব্যবহার করবেন। এখন আমি বানাচ্ছি ফ্রুট চাটটা। আমার ফ্রুট চাটটা খুবই পছন্দ করেছে সবাই, সবসময় সবাই অনেক পছন্দ করে। যা যা ফ্রুট আপনার বাসায় আছে সব কিছু নিয়ে নেবেন। আমি আপেল নিয়েছি, ডালিম নিয়েছি, অনেক কিছু নিয়েছি, আনারস নিয়েছি, তারপরে ধনেপাতা, কাঁচামরিচ বেশি করে নিয়েছি আমি, ব্রাউন সুগার, চাট মশলা নিয়েছি একটু, লবণ, এই তো দ্যাটস ইট। এবং এটার ট্রিক হলো যে আপনাকে ঝাঁকা দিতে হবে, আমি ভিডিওতে দেখাতে পারি নাই কারণ তাড়াহুড়া করছিলাম। তো এই যে দেখেন, ঝাঁকি দেওয়ার পরই যেই জুসটা বের হবে চিনি তারপরে ফ্রুটস থেকে, ওটাই হলো মজা। অ্যান্ড আমি রিকমেন্ড করব যে গেস্টকে সার্ভ করার 10 মিনিট আগেই ঝাঁকাটা দিবেন, বেশি আগে ঝাঁকা দিয়ে দিলে দেখা যাবে বেশি পানি বের হয়ে গিয়েছে। তো পানি বের হলেও সমস্যা নেই, ওই পানিটা খেতেও মজা লাগে। আর আমি বানিয়েছিলাম একটু চাউমিন স্টাইলে পাস্তা, সবজি, তারপরে ডিম, তারপরে মুরগির কলিজা দিয়ে। এটাও অনেকবার আমি দেখিয়েছি আমার ব্লগে। আমি সবসময় বলি আমি ভিনেগার দিই এবং সয়া সস দিই, দ্যাটস ইট। আর কাঁচামরিচ দিই বেশি করে, পেঁয়াজ দিই বেশি করে, এটাও অনেক পছন্দ করেছে সবাই। তো সব কিছু আমি টাইডি আপ করে নিয়েছি, যেই আমি ডিশে সার্ভ করব সেগুলো আমি বের করে নিয়ে এসেছি। হাই টি পার্টি বা টি পার্টি এই প্রথম আমি অর্গানাইজ করছি। আমার সবসময় খুব ইচ্ছা করে যে আমি ব্রেকফাস্ট অথবা টি পার্টি করব, তো আজকে অল্প একটু করে করতে পেরেছি। তো খুব বেশি না, হাই টি পার্টিতে ইউজুয়ালি অনেক আইটেম থাকে, বাট আমি অল্প কয়েকটা করেছি, বাট দ্যাট ওয়াজ এনাফ। অ্যান্ড এই যে আমার ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করা শেষ। একটু রান্নাবাড়া করলে আমাদের এখানে একটু গন্ধ হয়ে যায়, মানে খাবারেরই গন্ধ হয়ে যায়, তো এই জন্য আমি অলওয়েজ মোমবাতি ব্যবহার করি। তো ওরা চলে এসেছে, আমি এখন চাটা বানাচ্ছি, আদা এবং এলাচ দিয়ে আমি চা বানাই। তো লিকারের রং চলে এসেছে, দেন আমি এখানে মিল্ক অ্যাড করে দিচ্ছি। অনেক সময় দিয়ে দিয়ে জাল দিলে চাটা অনেক ভালো হয়। আর আজকে ওদেরকে আমি গুড়ের চা খাওয়াবো, গুড় এখানে নিচে দিয়ে দিয়েছি কারণ গুড়টা আর ভিতরে দিতে সাহস করছিলাম না, যদি আবার ফেটে যায়। তো এভাবে আমি চাগুলো গুড়ের উপর দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই খুবই মজা হয়েছিল। গুড়ের চা তো বাংলাদেশে আমরা সবসময় খাই, বাট কানাডায় আসলে এভাবে খাওয়া হয় না। তো অনেকদিন পরে এই সময়টাতে, তখনও কিন্তু মে মাসে একটু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো গুড়ের চাটা ভালো লাগছিল। আর এই যে আমার সমস্ত খাবার আইটেম, এই যে দেখেন টেক্সাস টোস্টটা, আমার গার্লিক ব্রেড পিৎজা, এটাও অনেক মজা হয়েছিল। অ্যান্ড এখানে হলো আমার
মাফিন বার্গার বলতে পারেন, শামি কাবাব বার্গার। এই যে আমার চা, পাস্তা অ্যান্ড এভরিথিং। আমি একটু বিস্কিটও বের করে নিয়েছিলাম, আর কসকো থেকে একটু বাদাম এনেছিলাম, সেই বাদামগুলো আমি দিয়েছি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে, সবাই অনেক পছন্দ করেছে। আমি একদম 100% স্যাটিসফাইড। টাইমলি সব কিছু আমি পুল আপ করতে পেরেছি। কেমন লাগলো জানাবেন আজকের আমার এই হাই টি পার্টির ব্লগটা। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন আমাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে হাই টি পার্টির জন্য যা যা বানিয়েছি সব কিছুই কিন্তু খুবই লো বাজেট আইটেম, যে কোনো গ্রোসারি স্টোরেই আপনি পেয়ে যাবেন ইনগ্রেডিয়েন্টসগুলো। এখন সামার টাইম, ইনডোর আউটডোর যে কোনো জায়গাতেই কিন্তু আপনি এই টি পার্টিগুলো অ্যারেঞ্জ করতে পারেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন। বাই বাই, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ব্লগে।